হানি হিলস রাজ্যে উৎসবের হাওয়া বইছে। প্রিন্স বেনও রাজপ্রাসাদে ফিরেছেন সেই প্রাচীন ও জাদুকরি ক্রিস্টাল হাইভ নিয়ে, এক অমূল্য শক্তির উৎস যা একসময় রাজ্যকে আলো ভরিয়ে দিয়েছিল। প্রিন্স বেনও ক্রিস্টাল হাইভ রানী মেরিনার হাতে তুলে দেন। তার চোখে আনন্দ ও গর্বের ঝিলিক। কিন্তু তখনই গ্র্যান্ডপা বিয়েরো তার জাদুকরি ছড়ি উঁচু করে বলেন, ক্রিস্টাল হাইভের শক্তি যদি সঠিকভাবে রক্ষা না করা হয়, তবে সে শক্তি আবার অন্ধকারের দিকে টানতে পারে। রাজা অ্যাম্ব্রো এক বিশেষ স্থান তৈরির নির্দেশ দেন, হনখো, এক জাদুকরি নিরাপদ ঘর, যা গড়ে উঠবে সূর্যালোক ও ফুলের হৃদয়ের উপর ভর করে। গ্র্যান্ডপা বিয়েরো ক্রিস্টাল হাইভ সম্পর্কে সকলকে আরও কিছু তথ্য জানায়। তিনি বলেন, একসময় ছিল এক মহান আলোরানী, কুইন নকটোরা। তিনি ছিলেন ক্রিস্টাল হাইভের প্রথম অভিভাবক, জ্ঞানী, দয়ালু এবং অসাধারণ আলো জাদুকরি। কিন্তু সে শক্তির অপব্যবহার করতে শুরু করে। এক মহান প্রবীণ মৌমাছি, এল্ডার ফ্রেয়ন, তাকে সতর্ক করেন। কিন্তু নকটোরা তা উপেক্ষা করে। এল্ডার ফ্রেয়ন তাকে অভিশাপ দেন, যে আলো তুমি নিজেকে দিতে চাও, সে আলো একদিন তোমাকে ভুলে যেতে বাধ্য করবে। নকটোয়া হারায় তার স্মৃতি, হারায় পথ। সে চলে যায় এক নিষিদ্ধ অন্ধকার পাহাড়ে, যেখানে সে আশ্রয় নেয় ছায়া ও মনস্টারদের মাঝে। সেখানেই সে গড়ে তোলে এক নতুন পৃথিবী, অন্ধকারের। প্রিন্স বেনও এসব কথা জেনে গ্র্যান্ডপা বিয়েরোকে বলে, আমি সেই নকটোরা রানীর স্মৃতিশক্তি ফিরিয়ে আনব এবং তাকে আলোর পথ দেখাব। প্রিন্স বেনও ও তার সঙ্গীরা মিলে বেরিয়ে যায় সে অভিযানে। পথে তারা দেখা পায় সোয়ারা, এক আলোপরী মৌমাছি যার ডানা সূর্যের ছায়া খেলে। সোয়ারা তাদেরকে পথ দেখায়। তারা পাড়ি দেয় ঘন কুয়াশার জঙ্গল, আগুন ঝরানো মরুভূমি আর দুধের জলপ্রপাত পেরিয়ে। রাজপুত্র বানো মুখোমুখি হয় এই নতুন অন্ধকারের, যেখানে নকটোরা তার ভয়ঙ্কর এক বাহিনী তৈরি করেছে। প্রিন্স বেনও সাহসিকতার সাথে তাদের সাথে লড়াই করে এবং মুখোমুখি হয় নকটোরার সাথে। বানো তার তরবারির মাধ্যমে নয়, বরং তার সাহস, বন্ধুত্ব ও ভালোবাসা দিয়ে গোয়ার্ডাসের হারানো স্মৃতি ফিরিয়ে আনে এবং নকটোরাকে আলোপরীর রূপে পরিণত করে। রাজ্যে ফিরে আসে আবারও আনন্দ, উল্লাস ও ভালোবাসা। রাজত্ব যেন ফিরে আলোকিত হয়েছে গান আর ভালোবাসার জোয়ারে। আকাশ জুড়ে মৌমাছিরা রঙিন ফুল ছড়াতে ছড়াতে উঠছে, নাচছে, রাজপ্রাসাদের সোনালি ঘণ্টা বেজে উঠছে। হানি হিলস আবার ঝলমল করে উঠেছে আলো, বিশ্বাসে। অন্ধকারের যাত্রার শেষে এবার শুরু হয়েছে এক নতুন আলো ভরা অধ্যায়, ভালোবাসা ও ঐক্যের রাজত্ব।